চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা 11টার দিকে নগরীর কাজীর দেউরিয়ার মোড় সংলগ্ন ক্লাবটির 308 নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, রোববার বিকেল 5টার দিকে হারুনুর রশিদ চট্টগ্রাম ক্লাবে ওঠেন। আজ সকালে ক্লাব কর্তৃপক্ষ তার সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। হারুনুর রশিদ ছিলেন সেনাবাহিনীর 24তম দীর্ঘমেয়াদী কোর্সের প্রশিক্ষণার্থী। 1970 সালের 6 সেপ্টেম্বর তিনি পদাতিক করে কমিশন লাভ করেন। তবে শুরুতে ইঞ্জিনিয়ার করে যেতে চাইলেও কোম্পানি কমান্ডারের পরামর্শে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সেনা ক্যারিয়ারে তিনি কুমিল্লার 4th ইবিআরে প্রথম পোস্টিং পান। পরবর্তীতে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে তিনি জর্জিয়ার বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীতে তিনি একাডেমিক মনোভাবের জন্য পরিচিত ছিলেন। আর্মি স্টাফ কলেজ এবং পদাতিক ও কৌশল স্কুলে শিক্ষকতা করেছেন। 2000 সালের 24 ডিসেম্বর তিনি সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। পার্বত্য চট্টগ্রামে বিদেশি সার্ভেয়ার অপহরণের সময় তিনি সেনাপ্রধান ছিলেন। অবসরের পর তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি হন। পরে ডেসটিনি গ্রুপের সভাপতি হিসেবে যুক্ত হন হারুনুর রশিদ। ডেসটিনির বিরুদ্ধে অর্থনৈতিক জালিয়াতির অভিযোগে তাকে গ্রেফতারও করা হয়েছিল। পরে অসুস্থতা ও বয়সের কারণে জামিনে মুক্তি পান তিনি। ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন বলেন, সকালে খবর পেয়েছি তার লাশ উদ্ধার করা হয়েছে। আমরা শোকাহত। সেনাপ্রধান থাকা অবস্থায় তিনি আর্মি গলফ ক্লাবের প্রথম সভাপতি হন। 2015 সালে এক আলোচনায় তিনি পাকিস্তানকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেন। সাবেক এই সেনাপ্রধানের মৃত্যুতে সেনাবাহিনী, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা সম্প্রদায় ও বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। আপনি কি দেশের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন অথবা চাকুরির খবর একত্রে একসাথে পেতে চাচ্ছেন? সাহস, সত্য এবং মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে দৈনিক সোজা সাপটা পত্রিকা ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে দৈনন্দিন সকল নিউজ। প্রতি মুহূর্তের জাতীয়, আন্তর্জাতিক রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সব ধরনের নির্ভরযোগ্য বাংলা সংবাদ পেতে দৈনিক সোজা সাপটা পড়ুন ও ভিজিট করুন আপনার প্রিয় নিউজ সোজা সাপটা ডিজিটালের ইউটিউব চ্যানেলে।